সেইরকম লাগলো। ইস, কিন্তু পানিটা খুব ঠান্ডা। বোন, রান্নাটা কেমন লাগছে? ভাবি, সেই লাগছে রান্নাটা। আপনি এত সুন্দর রান্না করতে পারেন। শোনেন, আমি তো আইছিলাম এই চাঁদের দেশে ঘুরতে, কিন্তু ঘুরা টুরা তো আর হইলো না। মাঝখানে লাগলো খিদে। এখন আপনি সাইডে ভাত দিলেন দিয়ে খাইতে পারলাম, নইলে তো আমি এই চাঁদের দেশে শুটকে মইরে পড়ে থাকতাম। বাংলাদেশে তো আর যাইতেই পারতাম না, আমার পরিবার আমি দেখতে পারতাম না। আপনার অনেক ধন্যবাদ। কি ব্যাপার, এন রান্না নাই? না, একটু অপেক্ষা করা হয়ে যাইব। এই এন রান্না নেই মানে কি কইতাছো তুমি? এইসব সারাদিন তাহলে কি করছো? ঘোড়া ঘাস কাটছো? আরে তুমি এটা কি কইতাছো? এনে ঘুরা পামু কই? শোনো, আজকে রকেটে কইরা এনে 2-250 মানুষ আইছে। এখন এই জায়গায় তো আর হোটেল নাই, এর জন্য আমি ওনাদের খাওয়ায়া সাহায্য করছি, আর ওনারা আমারে কিছু টাকাও দিয়ে গেছে। কই কি আমরা এই জায়গায় একটা হোটেল দিই, হোটেলটা অনেক ভালো চলছে। কি করে তুই অশান্তির কারণে চা দিয়ে আইছিস সংসার করার জন্য, এনে তুই ভাতের হোটেল খুলবার চাস? তো ভাতের হোটেল আমি করে শালার কপাল, পোলা বিয়ে করলাম শখ কইরা, পোলা নিয়ে পোলার বউ নিয়ে শেষ বয়সে একসাথে থাকবো, তার কপালে জুটলো না। পোলা কি করলো? বউ নিয়ে চাঁদের দেশে গেল গা। কাকু, হে কাকু, একটু শুনবেন কাকু? কি বাবা, কিছু কইবা? কইলে তাড়াতাড়ি কও, আমার হাতে আবার অনেক কাজ আছে। মা কাকু, বলছিলাম কি, আপনার ছেলে নাকি শাদি করে চাঁদে যেয়ে সংসার করছে। আমার সাথে একবার দেখা হয়েছিল মাই, কিন্তু ভাবলাম দেশে আসছে নাকি। আর কইও না বাবা, এই যে পোলা আর পোলার বউ চাঁদের দেশে গেল, এই বাপের কোনো খোঁজ খবরও নিল না, দেশেও আইলো না। মাই, জীবনে কত কষ্ট। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যদি আবার চাঁদের দেশে যাও, ওর সাথে দেখা হইলে কইও তোর বাপে তোর লেগে কান্দে, আমরা দিন ওরা একটু দেখা যায়। কাকু টেনশন নিবেন না, এই কয়েকদিনের মধ্যেই আমি আবার চাঁদে যাব। চাঁদে আমার খেতে পাট বুনেছি, তো দেখে আসবো পাটের কি খবর। ভাই খুব প্রফিট হয়, যেতে পারেন কিন্তু, বলে দেবনি কাকু, চিন্তা নিয়েন না। হাই রে কপাল, চাঁদের দেশে বলে আবার মানুষ যায়, এটা কিভাবে সম্ভব? যাই কাজ করি। একবার বাড়িতে বানান কি হয়েছে? তুমি ওরা কোদাল নিয়ে তাড়া করতেছো কেন? ওরে ওরে মারবো না, কি করবো? ওরে বাড়িতে ওর মাথার 2 ভাগ করা উচিত। হ্যাঁ, শুধুমাত্র ওর কারণে এই দেশ ছেড়ে চাঁদের দেশে সংসার করার জন্য এনেও আমার কইতেছে হোটেল খুলি। হ্যাঁ, কোন ছেলে, আমিও তো কষ্ট করে সারাদিন খাইটা এই চাঁদের দেশে ফসল ফলাই যাচ্ছি। আমি এনে যদি ভাত না পাই তাহলে কেমনটা লাগে? কইতাছে যে রকেট দিয়ে নাকি 2-250 মানুষ ছিল, ওখানে খাওয়াই দিছে। একটা হোটেল খুললে মনে হয় টাকা হইতো। এনে টাকা দিয়ে কি করবো? এনে কোনো দোকানপাট আছে যে টাকা দিয়ে এটা কিনবো ওটা কিনবো? হ্যাঁ হয়েছে, আমি সবই বুঝতে পারছি। আমার বড় আশা ছিল যে দেশে এরকম ঝগড়া ঝাঁটি বিপদ আপদ এগুলো আর আমার ভালো লাগে না, তাই চাঁদের দেশে আসছি সুন্দরভাবে জীবনযাপন করার জন্য। আমি জায়গাও কিনছি, ফ্ল্যাটের কাজ তৈরি হইতাছে, কিন্তু এইখানে অত অশান্তি, এইখানে আর আমার থাকা হইব না। আমি আজকে এখান থেকে চলে যাবো। থাকো। আইসে আমি গেলে মনে কার কি হবো? হ্যাঁ, ভালোই হয়েছে এই বেটি গেছে গা। যদি এই বেটি জানতে পারতো যে এনে আমরা হোটেল খোলার বুদ্ধি করতেছি, তাহলে তো আমি আগে সেই হোটেল দিত। কি তোর হোটেলে ভূত আনতে তোর মাথা থেকে নামে নাই? খারা তোর ভূত একটা নামাইতেছে। খারা খারা বল, এই খারা খারা তোর বিমানের বাইরে খাওয়াই। কি ব্যাপার? আমি কিন্তু একটা কাহিনী বুঝলাম না। আপনি এতক্ষণ আস্তে আস্তে স্লো মোশনে কাঁদতেছেন, আর এখন আমি হাতে আপনি কি করে আপনার কি হয়েছে? আর কোয়েন না পা, আমার বয়ফ্রেন্ড আমারে নিয়ে এই চাঁদের দেশে ঘুরতে আসছিল, কিন্তু আমার বয়ফ্রেন্ড যে কই চলে গেছে আমি তারে খুঁজে পাইতাছি না। বিয়ার আগে আমি বিধবা হয়ে গেলাম।
জানেন কি আমার কি মনে হয়? আমার মনে হয় যে আপনার মানে বয়ফ্রেন্ড আপনার চাঁদের দেশে নিয়ে আসছে একটা কারণ আছে। কারণ বাংলাদেশে তো তোর অনেক অনেক গার্লফ্রেন্ড আছে নাকি? আপনি তো মানে মনে হয় হ্যাঁ আপনার অতটা পছন্দ হয় না, তার জন্য সে আপনার চাঁদের দেশে নিয়ে আসছে। আর আপনার এই জায়গায় একা একা ফালায় বাংলাদেশে চলে গেছে। মাইরি 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 সর্বনাশ করেছে। মাইরি মাইরি বাচ্চা হয়েছে নাকি? মাইরি মাইরি কাঁদবেন না, মাইরি দিদি দিদি কাঁদবেন না, আপনারা কাঁদবেন না দিদি, আমার অনেক কষ্ট লাগে। দিদি কি হয়েছে আমাকে খুলে বলেন তো দিদি। আর কোয়েন না ভাই, আর কোয়েন না। আমার বয়ফ্রেন্ড আমার সাথে চিট করছে। আমার ঘুরতে নিয়ে আসার কথা কই এই চাঁদের দেশে পালায় রেখে গেছে। বলছেন কি দিদি? চাঁদেও 2 নাম্বারই? তাহলে শুনেন, আমাদের কলকাতায় একটা দাদা আর দিদি আমার মূলা খেতে এসে তারাও আপনার মতো চিট করে চলে যায়, কিন্তু তারা মূলা খেতে ডাটা বুনে গিয়েছিল। তা দিদি আপনি আমার পাট খেতে কি বুনে যাবেন? হ্যাঁ, পাট খেতে না, পাট খেতে না জুতা আমার নয়, জুতা আমার। দিদি দিদি শুনেন দিদি, আজকে আমি মাইরি সকাল সকালই গঙ্গার জল দিয়ে চান করে এসেছি। মাইরি মেয়ে মানুষ গায়ে হাত দেবেন না মাইরি। এই যা। ভাই কারা গেলে আমরা কি ডাক্তার কোথায় চাল দিমু? কাকাই কাকাই না 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 আমি যাবো না। তোমার যে মাথা খারাপ, তুমি সত্যি আবার আমার খুব মেরে দিলা। আমি শেষ হয়ে যাবো। কোপ দিমু না আই কইতাছি। সত্যি কইতেছো তো, কোপ দিবা না? কাকাই কিরকম না? শোন, আমার এই চাঁদের দেশে ভালো লাগে না। জেনে আসলে মনে ভালো, কিন্তু মানুষজন নাই কারণে কথা কবার পারি না। একা একা থাকুন নাকি দিয়ে যামগা। কই যাবা? পৃথিবীতে যাবো। ও পৃথিবীতে যাবা? তাহলে আমার হোটেলের ব্যবসা। কি আবার হোটেল ব্যবসা? কারা তোর আমি দেখাইতাছি। তাড়াতাড়ি চলে এসেছি। দাঁড়াও, তুমি তো ওই দিকে রকেট দেখছো? রকেট? না, রকেট তো দেখি নাই। কিন্তু তুমি যে এই যে টুকুনি একটা পুচকে মেয়ে, তুমি এই চাঁদের দেশে কি করো? আরে বলো না আন্টি, বন্ধু বান্ধবরা নিয়ে চাঁদের দেশে ঘুরতে আসছি। তোমার বন্ধু বান্ধব আছে? হ্যাঁ, তোমরা এই চাঁদের দেশে পিকনিক করতে এসো? সর্বনাশ! আমি যেটা ডিসিশন নিছি একদম ঠিক ডিসিশন নিছি। আমি আর এই চাঁদের দেশে থাকবো না। তোমার রকেট তুমি খোঁজো, আমি যাই। বুঝলাম না আন্টি, রাগ করতে। এই চাঁদের দেশে তো ভালোই লাগে। বাবা তুই আইছো? বোমা তুমি আইছো? আমি জানতাম যে আমার লিগে তোমাকে মন কানবো, তোমরা ঠিকই ফিরে আসবা। হ্যাঁ এমনি এমনি আসি নাই। তোমার এই যে বৌমা চাইছিলাম শান্তি মতে তোমাকে ছাইরা আমি চাঁদের দেশে যাই একটু শান্তি মতো সংসার করবো। হে উনি জানি হে হোটেল খুলবো তাই আমাকে এত মেজাজটা গরম হয়ে গেছিল গা। হ্যাঁ বলছি এখন খুলে হোটেল করতেছে। দেখেন আব্বা, আমার কি দোষ কোন? ওই না না একটা রকেট গেছিল, একটা রকেটে তাও এই তো 200-300 মানুষ গেছে। সব মানুষকে আমি খাওয়াইছি। এর লাগে আপনার বলে আমি ভালো বুদ্ধি দিছি, ওইখানে একটা হোটেল খুলি তাহলে তো ভালোই যাইতো। হয়েছে হয়েছে বৌমা, তোমার আর হোটেলে ব্যবসা করা লাগবে না। তোমরা আসছো এতে আমি খুশি হয়েছি। আব্বা দেখেন, আপনার বিষয়টা বুঝলেন না, আপনিও বুঝলেন না, আপনার পোলাও বুঝলো না। শোনেন, ওই জায়গায় যদি ভাতের হোটেল দিই তাহলে তো অনেক চলবো। আপনার বুঝতেছেন না কে লেগে? চল আপনি সহজ চলেন, আমরা ওই জায়গায় একটা ভাতের হোটেল দিব। কি ভাতের হোটেল? আব্বা কোথাও আছে না এই বাড়িতে? কি আবার কোথাও? না না আমার কাছে নেই। ওরে বাবা।